দেখো এখানে প্রসেস রাইটিং বলেছে কিভাবে স্কুল ম্যাগাজিন পাবলিশ করা হয় বা প্রকাশিত করা হয়। এই সমস্ত পয়েন্টসগুলো দিয়ে ম্যাগাজিন কমিটি ফর্ম থেকে ডিস্ট্রিবিউটেড পর্যন্ত এইগুলো দিয়ে প্রসেস রাইটিং স্কুল ম্যাগাজিন লিখতে হবে। তো হেডিং হচ্ছে তোমার প্রসেস রাইটিংয়ের কি হেডিং না, হাউ আ স্কুল ম্যাগাজিন ইজ ব্রট আউট, কিভাবে একটা স্কুল ম্যাগাজিন পাবলিশ করা হয়। দ্য স্কুল ম্যাগাজিন ইজ অ্যান আনঅ্যাবেটেড পার্ট অফ এভরি সুপিরিয়র স্কুল। প্রত্যেকটা ভালো স্কুলের একটা অখণ্ড পার্ট হচ্ছে স্কুল ম্যাগাজিন। ইট ইলাবোরেটস দ্য ক্রিয়েটিভ পাওয়ার অফ স্টুডেন্টস। এটা বৃদ্ধি করে বা বাড়ায় স্টুডেন্টসদের সৃজনশীল ক্ষমতা, মানে তারা যে নতুন নতুন জিনিস ক্রিয়েট করতে পারবে সেই ক্রিয়েটিভ পাওয়ারটাকে বাড়ায় এই স্কুল ম্যাগাজিন। টু ব্রিং আউট স্কুল ম্যাগাজিন সাম ইজি স্টেপস আর ফলোড। স্কুল ম্যাগাজিন পাবলিশ করার জন্য কিছু ইজি স্টেপ ফলো করা হয়। অ্যাট ফার্স্ট আ স্কুল ম্যাগাজিন কমিটি ইজ formed to plan, guide or oversee the entire publication. প্রথমে একটা স্কুল ম্যাগাজিন কমিটি নিয়োগ করা হয় বা তৈরি করা হয়। এই ম্যাগাজিনের ব্যাপারে সমস্ত কিছু প্ল্যান করবে, গাইড করবে, তদারকি করবে এই পাবলিকেশনের বিষয়টা। Then the committee invited all students and teachers for their contribution and submission of their original written copies such as stories, poems, আর্টিকেলস, ড্রয়িংস এটসেট্রা। এরপরে এই কমিটি ইনভাইট করে সমস্ত স্টুডেন্টসদেরকে, টিচার্সদেরকে তাদের অবদানের জন্য, তাদের কন্ট্রিবিউশনের জন্য এবং জমা দেওয়ার জন্য তাদের যে অরিজিনাল রিটেন কপিস, মানে যে যা লিখেছে, স্টুডেন্টস বলো টিচার বলো, তাদের যে অরিজিনাল রিটেন কপিগুলো তারা যেটা করেছে আর কি, কেউ গল্প লিখেছে, কেউ পোয়েমস অর্থাৎ কবিতা লিখেছে, কেউ আর্টিকেলস লিখেছে, কেউ ড্রয়িংস করেছে, তো এই সমস্তগুলো সাবমিট করতে বলছে, জমা দিতে বলছে উইদিন আ স্পেসিফিক ডেট, একটা নির্দিষ্ট ডেটের মধ্যে। নেক্সট, অল সাবমিটেড রিটেন কপিস আর কালেক্টেড, কেয়ারফুলি স্টোরড অ্যান্ড এডিটেড বাই দ্য এডিটোরিয়াল টিম ফর পাবলিকেশন। এরপরে সমস্ত জমা নেওয়া রিটেন কপিগুলো, লেখা কপিগুলো কালেক্ট করা হয়, ভালোভাবে সব সংগ্রহ করে নেওয়া হয় এবং কেয়ারফুলি স্টোর করে রাখা হয় এক জায়গায়, খুব যত্ন সহকারে স্টোর করে রাখা হয় এবং সেগুলোকে এডিট করা হয় বাই দ্য এডিটোরিয়াল টিম ফর পাবলিকেশন। পাবলিশ করবার জন্য এডিটোরিয়াল টিমের দ্বারা ওই লেখাগুলোকে, যেগুলো কালেক্ট করা হয়েছে ওই লেখাগুলোকে এডিট করা হয়, মানে কোথাও কোনো ভুল ভ্রান্তি থাকলে সেগুলো বাদ দিয়ে দেওয়া হবে, স্পেলিং মিস্টেক থাকলে সেগুলো ঠিক করে দেওয়া হবে, এরকম নানান রকমভাবে এডিট করবে এডিটোরিয়াল টিম। আফটার দ্যাট দ্য ড্রাফট ইজ প্রিপেয়ার্ড ফর দ্য এডিটেড কন্টেন্টস। এরপরে একটা ড্রাফট তৈরি করা হয় এই এডিটেড বিষয়বস্তুগুলোর জন্য। ড্রাফট অর্থাৎ ডিজাইন তৈরি করা হয়, একটা ভালো মতো ডিজাইন। দেয়ার আফটার দ্য কন্টেন্টস আর সেন্ট টু দ্য প্রিন্টার। এরপরে সেই কন্টেন্টগুলোকে প্রিন্টারে পাঠানো হয়। দ্য প্রিন্টার প্রোভাইডস আ প্রুফ কপি অফ দ্য ডিজাইন ম্যাগাজিন। তারপরে প্রিন্টার একটা প্রুফ কপি দেয় দেখবার জন্য। ফাইনালি পাবলিশ করবার আগে একটা প্রুফ কপি দেওয়া হয় ভালো করে দেখে নেওয়ার জন্য সেই ম্যাগাজিনের। দেন দ্য কমিটি ইন্সপেক্টেড দ্য প্রুফ কপি প্রপারলি ফর এনি রিমেইনিং এরর্স টু কারেক্ট দ্য এরর্স অর মিস্টেক। এরপরে কি করা হয়, ওই কমিটি ভালো করে দেখে, খুঁটিয়ে দেখে ওই প্রুফ কপিগুলোকে, যাতে কোনো যদি ভুল ভ্রান্তি থেকে থাকে সেগুলো ঠিক করে দেবে, সেই এররগুলো বা মিস্টেকগুলো ঠিক করে দেবে। আফটার দ্য ইন্সপেকশন দ্য কমিটি অ্যান্ড দ্য এডিটোরিয়াল টিম অ্যাপ্রুভড ইট ফর ফাইনাল পাবলিকেশন। এরপরে সমস্ত ভালো করে দেখে নেওয়ার পরে এই কমিটি এবং এডিটোরিয়াল টিম অ্যাপ্রুভ করে এর ম্যাগাজিনটাকে ফাইনাল পাবলিশ করবার জন্য। নেক্সট, দ্য প্রিন্টেড পেজেস আর কাট অ্যান্ড বাউন্ড ইন্টু আ বুক টু কম্পোজ আ ক্যাপটিভেটিং ম্যাগাজিন। এরপরে এই প্রিন্টেড পেজগুলোকে ঠিক সাইজে কাটা হয় এবং একটা বইয়ের আকৃতি দেওয়া হয়, বইয়ের আকৃতিতে বাঁধানো হয়, যাতে এটাকে একটা মানে ক্যাপটিভেটিং, মানে বেশ আকর্ষণীয়, মনোমুগ্ধকর ম্যাগাজিন দেখতে লাগে। ফাইনালি দ্য কমপ্লিটেড ম্যাগাজিনস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং স্টুডেন্টস, টিচার্স অল। এবং শেষ পর্যন্ত এই কমপ্লিট হয়ে যাওয়া ম্যাগাজিন সমস্ত স্টুডেন্টসদের মধ্যে, টিচার্সদের মধ্যে এবং বাকি সবাইয়ের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়।